হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর অনেকদিন থেকে ভিডিও দিতে পারতেছি না, আর ভিডিও দেওয়া হচ্ছে না, খালি রিলস একটু বানাচ্ছি। তো আজকে সকালে উঠে ডিম ডিম ভাজলাম, আলু ভর্তা করলাম আর ভাত ভেজে নিলাম। আর ভাত ভাজা শীতের দিন কিন্তু আমাদের প্রতিদিনই খেতে হয়। ওর বাবার শীতের দিন সকালবেলা ভাত ভাজা খেতে খুব পছন্দ করে, তাই ভাত ভেজে দিলাম। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো অল্প মশলা দিয়ে আমি খিচুড়ি রান্না করব, যেহেতু আমার ছোট বাবু আছে, ও খাবে, এটার জন্য বেশি মশলা ইউজ করব না। তো এখানে তেলটা গরম করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফোড়নে দিয়ে দিয়েছি, আর চালটা ধুয়ে রেখেছি। তো চালটা দিয়ে একটু ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিছি আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে চালটা একটু ভেজে নিলাম। এখানে একটা ডাল আছে, ডালের যাতে কাঁচা একটা গন্ধ না থাকে সেটার জন্য একটু ভালো করে ভেজে নিলাম। নিয়ে এখানে আমি এখন মাংসটা রেডি করতেছি। তো মাংসটা ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, জিরে, জিরে গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, তারপর আদা রসুন পেস্ট, তেজপাতা দিয়ে ভালো করে আর কি এভাবে মেখে নিয়েছি। আর এভাবে মেখে রান্না করলে কিন্তু মাংসটা অনেক স্বাদ হয় আর খেতেও অনেকটা ভালো লাগে। তাই আমি সবসময় মাংস এভাবেই রান্না করার চেষ্টা করি। তো এদিকে আমার মাংস রেডি করতে করতে কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে, আর খিচুড়িটা এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, ঘ্রাণ। আর একটু ঝরঝরা টাইপের করব, নরম করব না, কারণ মাংস ভুনার সাথে কিন্তু এই ঝরঝরা খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর লেটকা খিচুড়ি আজকে রান্না করব না, যাতে আজকে শুক্রবার, আর শুক্রবার বাসায় থাকে, এটার জন্য একসাথে সবাই রান্না। আর এদিকে কিন্তু আমার মাংস রান্না শেষ, আর এখানে খিচুড়িটা রান্না শেষ। আর এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু আলু দিয়েছি, কারণ আলু আমার গুড্ডু সোনা খেতে খুব পছন্দ করে। আর যে কোনো রান্নার মধ্যে কিন্তু আমি আলু ব্যবহার করি। আমরা খাই বা না খাই, আমার গুড্ডু সোনা কিন্তু খুব আলু খেতে পছন্দ করে, আর অনেক মজা করে আলু খায়, তাই ওর জন্য কিন্তু আলু আমার দিতেই হয়। যে কোনো তরকারির মধ্যে আমার আলু দিতে হয়, ওর আলু খুব পছন্দ। আজকের মতো ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।